চারিদিকে অপরূপ আলোকসজ্জা, সুসজ্জিত মণ্ডপ, আর সেই মণ্ডপের ভেতরেই রয়েছে সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা, যা দেখতে দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। আমিও তার ব্যতিক্রম নই। প্রথমবার আমি এসেছি রানিমার কাছে। সত্যি বলতে যে ট্যাগ লাইন দেখুন মাথা উঁচু করে, এটা একদম যথার্থ। দেখো ও একা একাই হাত পা নাড়াচ্ছে, কেউ নেই ওর সাথে। আর এই দিকে দেখো, কিন্তু একা নেই। নমস্কার, আমি সঞ্জয়, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি মানকুণ্ডু থেকে জ্যোতির্মোড় পর্যন্ত বেশ কয়েকটি পূজা মণ্ডপ, আর এই ভিডিওতে থাকছে তেমাথার বিখ্যাত রানীমা অর্থাৎ চন্দননগরের সর্বোচ্চ প্রতিমার দর্শন থেকে। আকাশমাঠ থেকে বেরিয়ে এরপর জ্যোতির্মোড় থেকে একদম সামনে সোজাই পড়ছে তেমাথা। তেমাথার রানীমাকে আগে দেখে নিই, তারপর এখান থেকে ডান দিকে যাব। তো চলো। চলে এসেছি রানীমার দর্শনে। চন্দননগরের সব থেকে বড় প্রতিমা হচ্ছে এই রানীমা। তো সবাইকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে অবশ্যই, রানীমা বলে কথা। তো চলো দেখুন মাথা উঁচু করে। ভিড়টা দেখো জাস্ট। প্যান্ডেলের বাইরে থেকেই দেখা যাচ্ছে, চলো সামনে থেকে দেখাই। এই হচ্ছে রানীমার সামনের প্যান্ডেল। প্যান্ডেলে খুব একটা চাকচিক্য না থাকলেও সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটাকে। ওপরে ঝাড়টা দেখো, বেশ বড় সাইজের ঝাড়। আর এই যে আমাদের রানীমা। প্রথমবার আমি এসেছি রানীমার কাছে। সত্যি বলতে যে ট্যাগ লাইন দেখুন মাথা উঁচু করে, এটা একদম যথার্থ। মাথা উঁচু করে না দেখলে রানীমার মুখ দেখা যাবে না। আর অপূর্ব সুন্দর সাজিয়েছে মাকে, তোমাদের আমি দেখাচ্ছি পুরোটা। চলো কাছ থেকে দেখবে রানীমাকে। তেমাথার রানীমা দর্শনের পর এরপর জ্যোতির্মোড় থেকে ভদ্রেশ্বরের দিকে জিডি রোড ধরে এগোবো। যেহেতু মানকুণ্ডু থেকে আসছিলাম, তো এবার জ্যোতির্মোড় থেকে ডান দিকে ভদ্রেশ্বরের দিকে এগোবো। ওদিকে ঠাকুরগুলো দেখে তারপর এদিকে ব্যাক করবো। ওপারে দেখে এলাম সার্কাস মাঠ, এদিকে পড়ছে তেমাথা শিব মন্দির। আর এটা থেকে এবারে ডান দিকে
এবার চলে এসেছি অরবিন্দ সংঘের সামনে। সামনে রয়েছে মণ্ডপ। বাহ, মায়ের মুখটা খুব মিষ্টি। চলো সামনে থেকে দেখি। সঙ্গের এই যে ডাকের সাজের প্রতিমা সত্যি অসাধারণ লেগেছে। বিশেষ করে মায়ের মুখটা অত্যন্ত মিষ্টি, সাজটা খুবই সুন্দর। অরবিন্দ সংঘ থেকে বেরিয়ে যাব হচ্ছে বারাসাত ব্যানার্জি পাড়ার দিকে। এই জিটি রোডের বাঁদিকে পড়বে সূর্য কুমার মোদক, এই মিষ্টির দোকানটা। আর এর ঠিক অপোজিটে ডান দিকে তোমরা পেয়ে যাবে বারাসাত ব্যানার্জি পাড়া ঠাকুরগুলো। তো রাস্তাটা অনেকটা এগিয়ে, তারপর তোমরা লাইটিং দেখতে পাবে। শিব মন্দির দেখতে পেলাম। এখন চলে এসেছি বারাসাত ব্যানার্জি পাড়ার পূজা মণ্ডপে। ব্যানার্জি পাড়ার ঠাকুরটা খুব সুন্দর করেছে। বিশেষ করে মায়ের যে সাজ, সেই সাজের মধ্যে রামায়ণের কাহিনী তুলে ধরেছে, যেটা বেশ ইউনিক লাগলো দেখতে। ব্যাক করে আমি আবার উঠবো জিটি রোডে। আর একজনকে আয়। ব্যানার্জি পাড়ার ঠাকুরগুলো দেখার পর আমি উঠে পড়েছি আবার জিটি রোডে। তো এরপর এখান থেকে সোজা যাবো হচ্ছে বারাসাত গেটের ঠাকুরটা দেখতে। বারাসাত গেট যাওয়ার আগে তোমরা এই জিটি রোড থেকে বাঁ দিকে পেয়ে যাবে বারাসাত চক্রবর্তী পাড়ার ঠাকুর। একদম চুপ, হাসতে মানা। তো চলো দেখি। আবোল আবোল রাম গরুরের ছানা। প্রথম একটা ঠাকুর দেখলাম যেখানে সিংহর চোখে লাইট জ্বলছে এবং মুখেও লাইট জ্বলছে। ফার্স্টে আমি সিংহটাই দেখাই। দেখো লাইট জ্বলছে, মুখেও একটা লাল আলো এবং চোখগুলোতে হলুদ আলো। আর মায়ের রূপটা দেখো কি অপূর্ব।
এবারে যাব হচ্ছে বারাসাত দক্ষিণ। বাহ, এখানে লাইটিংগুলো খুব ভালো করেছে, বেশ বড় বড় গেট রয়েছে অনেকগুলো। আর এই লাইটিংগুলো দেখো বেশ স্টারের মতো রয়েছে, জ্বলছে লিপছে, বেশ ভালো লাগছে দেখতে। ভূত দেখাই তোমাদের, দেখো ও একা একাই হাত পা নাড়াচ্ছে, কেউ নেই ওর সাথে। দেখো বাচ্চারা দেখলে নিশ্চয়ই ভয় খেয়ে যাবে। তোমরাও কি ভয় পাচ্ছ জানিও কমেন্টে। আর এই দিকে দেখো কিন্তু একা নেই, এই পাশে এই যে একজন হাত নাড়াচ্ছে, ডান্সটা ভালো লাগছে। বারাসাত দক্ষিণ। সুতো দিয়ে ক্রস করা রয়েছে। এদিকে কাপড়ের ওপর সুতো পেঁচিয়ে এরকম মানুষ আকৃতি করা হয়েছে। আমি এলাম ওই সামনেটা থেকে, আর এদিকে রয়েছে চন্দননগরের গেট। তো আমি এদিকে এই বারাসাত গেট পর্যন্ত ঠাকুরগুলো দেখলাম, এরপর আবার এখান থেকে ব্যাক করবো হচ্ছে জ্যোতির্মোড়। জ্যোতির্মোড় থেকে চন্দননগরের পথে যে পূজা মণ্ডপগুলি পড়ছে সেগুলো এর পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের পূজা মণ্ডপগুলি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।